আমরা কি সেটের অঙ্ক করেছিলাম তো বীজগণিতে ক্লাস 9-এ, এক্স্যাক্টলি সেম জিনিস। এই সেট থেকে নিবে আবির, এই সেট থেকে নিবে হচ্ছে প্রেজেন্ট, দুইটা সেট। ওই নিয়ে এবার আরেকটা সেট তৈরি করা হবে, সেইখানে আবির কতগুলো আসলো। ওকে, নাও কাউন্ট ইফস দেই। দেখেন ইট ইজ ভেরি সিম্পল, ইভেন কাউন্ট ইফ থেকে কাউন্ট ইফস, সাম ইফ থেকে সাম ইফস আরো মজার এবং সহজ, একবার যদি বুঝে ফেলেন। কাউন্ট ইফস এখানে হচ্ছে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া মাল্টিপল থাকবে, এই জন্য রেঞ্জ 1 ক্রাইটেরিয়া 1, রেঞ্জ 2 ক্রাইটেরিয়া 2, এভাবে চলতে থাকবে 256টা পর্যন্ত পারবেন। তাহলে রেঞ্জ 1 দিলাম আবির, কমা, মানে সেলস ম্যানদের এমপ্লয়ীদের নাম। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে এখান থেকে কাকে সিলেক্ট করব, আবিরকে সিলেক্ট করব। এবার সেকেন্ড রেঞ্জ হিসেবে দিব এই যে স্ট্যাটাসের কলামটা, কাকে সিলেক্ট করব, সিলেক্ট করার কিছু আছে নাকি লিখে দিতে হবে? এখানে তো আমি প্রেজেন্ট চাচ্ছি, তাহলে আপনি হাতে লিখে দেন প্রেজেন্ট। অথবা আপনার এই যে উপরে সেলে যদি প্রেজেন্ট টাইটেলটা লিখে রাখতেন সেটা দিলেও হতো, বাট ভিতরে লিখলেও হবে। একইভাবে ডাটা আপনি একটা ইনপুট ফিল্ড থেকেও নিতে পারেন, ডিরেক্টলি ইনপুট হিসেবেও দিতে পারেন। ফর্মুলার মধ্যে ডিরেক্ট ইনপুট দিয়ে ডাটা দেওয়া যায়, এটা প্রোগ্রামেটিক্যালি, মানে যারা প্রোগ্রামিং করে প্রোগ্রামেটিক্যালি ইটস ওকে। অথবা একটা ফিল্ডের মাধ্যমে নিতে পারি, মানে ভেরিয়েবলের মাধ্যমেও নিতে পারি, অথবা ফিক্সড ডাটা দিয়ে দিতে পারি। ওকে, আবির 2 দিন প্রেজেন্ট। এবার বাকিদের অবস্থা দেখি, বাকিদের অবস্থা যদি নিচের দিকে টানতে হয় তাহলে আমাদের এটাকে লক করতে হবে, আর এটা ওপেন থাকবে, এটাকেও লক করতে হবে। লক করার বিষয়টা সবাই ক্লিয়ার তো? এটা হচ্ছে প্রেজেন্টের ইতিহাস, অথবা ইতিহাসের প্রেজেন্ট, যাই বলেন। প্রেজেন্ট ওই অ্যাবসেন্ট, সেম ভাবে আমরা অ্যাবসেন্টটা করে রাখতে পারি, এরকম ভাবে কাউন্ট ইফস। আমি দেখাই তারপর করেন, কেউ এখন কিবোর্ডে হাত দেবেন না, কেননা এখানে আরেকটা টেকনিকে দেখাবো, আরেকটা টেকনিক মানে চমৎকার টেকনিকে দেখাবো। তাহলে আমরা কি করি, এইখানে তো আমার এমপ্লয়ীদের নাম আছে, এই এমপ্লয়ীদের নামটাকে যদি আমি নাম লিখে দিই, দেয়া যায় কিনা, এটা একটা বিষয়। আরেকটা মানুষ ইউজ করেন যে বি কলামটাকে টোটালি ইউজ করে ফেলেন অনেকে, হুইচ ইজ নট প্রফেশনাল। ইউজ করতে পারেন, খারাপ কিছু হবে না, কিন্তু এটা ঠিক না। বেটার হচ্ছে আপনি নাম লিখে দিলেন। আবার নাম লিখে দিলে বিপদ হচ্ছে আপনার তো নিচের দিকে আসতেই থাকবে, রাইট? নিচের দিকে আরো ডাটা বাড়বে না, তো আমি নাম লিখে তো এইটুকু লিখবো, আমার যখন আরো বাড়বে তখন কি হবে? তো ওইটারও একটা উপায় আছে, আমি ওই উপায়টা দেখাবো পরবর্তীতে। বাট আপাতত যেইটুকু আছে এইটুকুতে নাম লিখে করি। এটা হচ্ছে এমপ্লয়ি, ইএমপি, লিস্ট, চলবে? হ্যাঁ। আর এটা হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস স্ট্যাটাস দিলাম, ওকে ফাইন। এবার দেখেন একদম আমি ওদিকে তাকাবোই না, আমার ওদিকে তাকানোরও দরকার নেই, সামনে থাকুক, সিলেকশনটা দেখবো আমরা। কাউন্ট ইফস দিচ্ছি, as we have multiple criteria now, range 1 হবে হচ্ছে কি হবে, নামগুলো, নাম হচ্ছে এমপ্লয়ি লিস্ট, ইএমপি লিস্ট। ওকে, আমি কেন নামটা ডিফারেন্ট করলাম বুঝতে পারছেন, কারণ এই সেম নামে আরো জিনিসপত্র আছে ওখানে। এবার ক্রাইটেরিয়া হচ্ছে দিস আবির, রেঞ্জ 2 হবে স্ট্যাটাস, আর ক্রাইটেরিয়া 2 হবে এই অ্যাবসেন্ট। এখান থেকে নিয়ে নিলাম, এখন আর ইনপুট দিলাম না, কিন্তু এটা তো নিচের দিকে টানবো, ফলে এটাকে লক রাখতে হবে, রাইট? আর যেটা নাম লেখা আছে ওটাকে লক রাখতে হবে, এইগুলো এমপ্লয়ি লিস্ট, স্ট্যাটাস, এটা অলরেডি লক করাই। যখন আপনি কোনো একটা এরিয়ার নাম লিখে ফেলবেন এটা অলরেডি লক, এটাকে এই জন্য আর লক করা লাগে না। ঠিক আছে, হলো? আচ্ছা, এখন কাজ হচ্ছে, আমি কিন্তু এটা দেখানোর জন্য বসি নাই, আমি বসছি একটা পিরিয়ডিক রিপোর্ট দেখানোর জন্য। এখন যদি আমি জানতে চাই, ঠিক আছে এটা তো ওভারঅল 1 মাসের রিপোর্ট, ঠিক আছে, আমি শুধুমাত্র 1 থেকে 3 তারিখের মধ্যে এদের প্রেজেন্ট মানে হাজিরা খাতা দেখতে চাই, এই 2 দিনের মধ্যে, এই 3 দিনের মধ্যে, এই 30 দিনের মধ্যে। ওকে, 1 বছরের ডাটা আছে, সেইখান থেকে আপনি 1 মাসের জাস্ট অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিতে চান, সেই ক্ষেত্রে কি হবে, এই কন্ডিশনটাকে আরেকটু বাড়াইতে হবে। আমরা যেহেতু কাউন্ট ইফস ইউজ করে ফেলছি অলরেডি, ঠিক আছে,
তো সেখানে আমরা আরেকটা যদি বাড়াই, সেই ক্ষেত্রে আরেকটা রেঞ্জ বাড়াবো, ওই রেঞ্জটা কি হবে না, ডেট, এই যে ডেট, আর আরেকটা রেঞ্জ আছেই তো ডেট। তাহলে আমি দিব হচ্ছে ডেটের কলামটা তো নাম লিখি নাই, আচ্ছা নাম না লিখে অসুবিধা কি, সিলেক্ট তো করতে পারি, এইটা দিলাম হচ্ছে রেঞ্জ হিসাবে, ঠিক আছে। আচ্ছা এবার ক্রাইটেরিয়া দিব কি, নো নো নো, ক্রাইটেরিয়া দিব হচ্ছে, দেখেন আমরা চাচ্ছি এই 1 তারিখের, হ্যাঁ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এটা হবে ক্রাইটেরিয়া। কিন্তু আপনি একসাথে একটা ক্রাইটেরিয়া নিতে পারবেন, দুইটা ক্রাইটেরিয়া নিতে পারবেন না। তাহলে 1 তারিখ নিই, এটা কি 1 তারিখ নিব নাকি 1 তারিখ থেকে বড় নিব? 1 তারিখ এবং তার থেকে বড়, দুটাই নিতে হবে। মানে আমার ক্রাইটেরিয়া দিতে হবে এইভাবে, গ্রেটার দেন অর ইকুয়াল 1 তারিখ, হয়ে গেছে কিন্তু, অর্থাৎ 1 তারিখ এবং তার থেকে বড়, ঠিক আছে। কিন্তু এই গ্রেটার দেন অর ইকুয়াল যেখানে ইউজ করবেন, আপনি এইটাকে একটা কোটেশন মার্কের মধ্যে রাখবেন এবং মাঝখানে একটা এন্ড চিহ্ন দিবেন। এটা একদম মুখস্থ, এর কোনো লজিক নাই, ওরা এটা এইভাবে বানাইছে তাই এইভাবে, এটা কলার নাম শুরু থেকে কলা তাই এটাকে কলা বলে, এখানে কোনো লজিক নাই। এটা হচ্ছে এরকম মুখস্থ রাখতে হবে। শুধুমাত্র গ্রেটার দেন সামথিং দিলে, সংখ্যা দিলে তখন আর এরকম ইয়ে থাকা লাগে না, কোটেশন থাকা লাগে না। কিন্তু কোনো সেল থেকে যখন রেফার করবেন, গ্রেটার দেন অর ইকুয়াল যাই দেন, এই কোটেশন মার্কের মধ্যে রাখবেন, ঠিক আছে। এবার দেখি আমরা রেজাল্ট আসে কিনা, সেম রেজাল্ট আসবে কারণ সবগুলোই 1 তারিখ থেকে বড়, রাইট। 2 ছিল তো আগে এখানে, 2 1 6 2 4 6, এই মুশকিল কেন হয় নাই, 2 1 6 2 4 6 ওটা ছিল কিন্তু হয় নাই কেন, একটা মিস্টেক হয়েছে, আমরা লক করিনি। এই ডেটটা লক করা লাগবে না, আর এটাও লক করা লাগবে না, 2 1 6 2 4 6, 2 1 6 2 4 6, ঠিক আছে। নো চেঞ্জ, বিকজ এখানে কন্ডিশনের মধ্যে সবগুলাই পড়ে গেছে, সবগুলাই 1 তারিখ থেকে বড় এবং তার সমান। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা এখন হচ্ছে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করবো, বাট 3 তারিখ থেকে যেন ছোট হয়, ঠিক আছে। এখন কি করা লাগবে, আরেকটা কন্ডিশন সেট করা লাগবে সেম ভাবে। রেঞ্জ হচ্ছে এই সেম রেঞ্জটাকে আবার নিতে হবে, এই টেকনিক্যাল জিনিসটা সবাই বুঝে নেন। ডেটটাকে 2বার দিলাম, এবার উপরে যাই, ক্রাইটেরিয়া সেট করে দিই। ক্রাইটেরিয়া হচ্ছে লেস দেন অর ইকুয়াল, ডাবল কোটেশন, লেস দেন অর ইকুয়াল ডাবল কোটেশন এন্ড দিস ওয়ান, হয়ে গেছে আপনার কাজ। শুধুমাত্র এটাকে লক করে দিলেই হবে, এটা লক, এটা লক, এটা লক। বুঝতে পেরেছি? মানে ডেটের দুইটা কন্ডিশন দুইবারে দিতে হবে, সেম রেঞ্জ থেকে দুইটা কন্ডিশন দিতে হবে। দেখেন এখন চেঞ্জ হবে, 2 1 6 2 4 6 আর থাকবে না, চেঞ্জ হয়েছে। ইভেন আপনি যদি এখন 1 দেন, শুধু 1 তারিখ দেখেন, 1 তারিখ তো আমরা এখানে বসে বসে দেখতে পারবো না, 1 থেকে 1, 1 থেকে 1 আসলো, সব এক একই তো আসবে, রাইট। একজন শুধু অ্যাবসেন্ট, জিরো মানে তো অ্যাবসেন্ট, এখানে জিরো মানে অ্যাবসেন্ট, এখানে থাকবে ওই নাম্বারটা। এবার কি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো সেম জিনিস? শর্টকাটে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা দেখেন। আমার লাস্টে কন্ডিশন আসছে এইটুকু না, এখান থেকে আমি এটাকে কপি করে ওখানে দিয়ে দিতে পারি, কারণ অ্যাবসেন্টের তো আগেই দেয়া আছে, অ্যাবসেন্ট নিয়ে সমস্যা নেই, ঠিক আছে। অতিরিক্ত অংশটুকু তো সেম হবে নাকি, 1 তারিখ থেকে বড়, 3 তারিখ থেকে ছোট, এখানে সব জিরো আসবে যেহেতু 1 তারিখ, শুধু একটা শুধু ওয়ান আসবে, ইয়েস। এবার আপনি এটাকে 1 বছরের জন্য দেন, 365 দিনের জন্য দেন, 31 দিনের জন্য, এটা কিন্তু দিস ইজ সেট। কিন্তু আমাদের যারা এইচআর বা পেরোলে কাজ করে তারা ম্যাক্সিমামই 1 মাসের জন্য আলাদা একটা শীট তৈরি করে ফেলেন, ওই মাস ওইখানে, এরকম পিরিয়ডিক করেন না, নর্মালি 90% ইউজার করেন না। শুধুমাত্র এই ছোট্ট এই নলেজটুকু হবে, আর কিছুই না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।